আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে খুবই ছোট একটা বিষয় আলোচনা করব। যেমন আপনারা যদি আমাকে এই মুহূর্তে দেখেন, আমার দাড়ি একটু বড় আছে, মোচটাও একটু বড়। তো ছোট থেকে আমরা একটা বিষয় শুনে এসেছি যে মোচের পানি যদি খাওয়ার সময় আসে তাহলে সেটা হারাম হয়। আসলে ইসলাম কি বলছে? সহিহ বুখারীর 5892 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 259 নম্বর হাদিসের মধ্যে আছে একটি বর্ণনা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াফিরুল লিহা ওয়াহফুস শাওয়ারি, তোমরা দাড়িকে লম্বা করো এবং মুচকে ছেটে ফেলো বা ছোট করো। তো মুছ কতটুকু ছোট হবে তার আলাদা বিধান আছে। আমার আজকে মূল টপিক এটাও নয়, দাড়ি কতটুকু লম্বা হবে এটাও মূল উদ্দেশ্য নয়। আমার আলোচনার মূল উদ্দেশ্য হলো যে আসলে দাড়ির যে মোছের যে পানি আছে এটা হারাম হবে কিনা। তো এর উত্তরে মাসিক আল কাউসারের একটা ছোট প্রবন্ধ আছে, যেটা আমি অবশ্যই কমেন্টে দিয়ে দেবো। তো আসল কথা হলো যে মোছের পানি কখনোই হারাম নয় এবং মোছও কোনো নাপাক বস্তু নয় যে এটার পানি আপনি যদি লাগে এবং আপনি খেয়ে ফেলেন তাহলে আপনি হারাম খেয়ে ফেলেন। আসলে এমনটা কিছুই নয়। তবে হ্যাঁ, অ্যাজ এ মুসলিম আমাদের দায়িত্ব দাড়িকে যতটুকু পারা যায় বড় করা এবং মোচকে অবশ্যই ছোট করা। কিন্তু মোছের পানি খেলেই যে আপনি হারাম কিছু খেয়ে ফেললেন বা গোফে বা মোছে কোনো পানি লাগলে যে সেটা নাপাক হয়ে যাবে, এমন কোনো কনসেপ্ট, এমন কোনো আলোচনা কোনো হাদিসে নেই এবং ফিকহি কিতাবে এমন কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায় না। সুতরাং এগুলো মনগড়া বক্তব্য এবং এগুলো প্রচলিত ভুলের অন্তর্ভুক্ত। তো সঠিকটা জানুন, সঠিকটা প্রচার করুন। ধর্ম সম্পর্কে না জানলে আলেমদের কাছ থেকে জেনে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।